যে ভালোভাবে এই বিষয়টাকে দেখছেন তেমনটা নয়। যেমনটা আমরা দেখেছি যে কংগ্রেস নেতা চন্দন ঘোষ চৌধুরী, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তিনি বলছেন যে পূর্ববর্তী নির্বাচনেও এভাবেই বাংলা বিহার বা বাংলা ঝাড়খণ্ড সীমান্তে এ ধরনের বাইক ও গাড়ির আনাগোনা লক্ষ্য করা গেছে। আবারও তেমনি চলতি বছর নির্বাচনের আগে বাইকের আনাগোনা শুরু হলে ভয়ার্থ পরিবেশ তৈরির চক্রান্ত তৈরি যে হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। না, এটা খুব স্বাভাবিক, কারণ এর আগের নির্বাচনগুলোতেও আমরা দেখেছি যে বিশেষত বর্ডার অঞ্চলে, মানে বেঙ্গল বিহার বা বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারে, বিশেষত বিহারের সাথে আমরা বহু ক্ষেত্রে দেখেছি শুধু বাইক না, বাইক, গাড়ি এবং বিভিন্ন ধরনের দুষ্কৃতী যাদের আনাগোনা ওই অঞ্চলে ছিল। এবার নতুন ভাবে যদি এটা প্রমাণিত হয়, ইনফ্যাক্ট যদি এরকম বাইকের আনাগোনা শুরু হয়, তাহলে আবার নির্বাচন একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করবার চক্রান্ত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে পাশাপাশি ভাবে অবশ্যই বলবো যে রাজ্য সরকার সচেতন থাকবেন এবং রাজ্য পুলিশ তাদের বর্ডার গার্ড, স্টেট লাইন যে বর্ডার গার্ড আছে সেখানে বেশি পরিমাণের ইনভেস্টিগেশন করা দরকার। ইনফ্যাক্ট সেখানে সার্ভিলেন্স করা দরকার এবং আলটিমেটলি এই ধরনের কার্যকলাপকে প্রতিহত করতে হবে শুরুতেই। তার না হলে তার ইম্প্যাক্ট বাংলার নির্বাচনে পড়বে এবং দুষ্কৃতীরা এখানে বিভিন্ন ভাবে নির্বাচনকে প্রভাবিত করবার চেষ্টা করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা বারবার বলবো রাজ্য পুলিশ যেন এই ব্যাপারে সজাগ থাকেন এবং তাদের বিশেষ পর্যবেক্ষণ থাকে এই অঞ্চলে, যাতে এই দুষ্কৃতীদের আনাগোনা বন্ধ করা